আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে অ্যাজমা ইনহেলার, যে অ্যাজমার কারণে, শ্বাসকষ্টের কারণে কেউ যদি ইনহেলার ব্যবহার করে তাহলে সিয়াম ভঙ্গ হবে কিনা। এই বিষয়ে আপনাকে বিস্তারিত বলতে হবে যে সেটা যদি গ্যাস জাতীয় হয়, শুধুমাত্র গ্যাস বা অক্সিজেন বাতাস জাতীয় ইনহেলার যদি হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে না, সিয়াম ভাঙবে না। কিন্তু যদি সেই ইনহেলার গুলো যদি বা যেটা আপনার ওই যে নর্মাল স্যালাইনের সাথে যেটা আপনার দেওয়া হয়, যেটাতে অক্সিজেন নিলে পারে ওই যে আপনার মেশিনের মাধ্যমে, নেবুলাইজার মেশিনের মাধ্যমে নর্মাল স্যালাইন দিয়ে ওর মধ্যে ওই ওষুধ দিয়ে যদি সেটা যদি অক্সিজেন দেয়, আর যদি দেখা যায় যে লবণাক্ততা বা পানির আর্দ্রতা আছে তাহলে কিন্তু সিয়াম ভেঙে যাবে। একমাত্র আমি বলেছি যে এটা যদি শুধুমাত্র আপনার বাতাস জাতীয়, অক্সিজেন জাতীয় ইনহেলার হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। ঠিক তেমনি ভাবে এই ইনহেলারের মধ্যে আরেকটি প্রকার রয়েছে ট্যাবলেট জাতীয়। একটা মেশিনের মধ্যে, ছোট্ট মেশিনের মধ্যে ট্যাবলেট দিয়ে দেয়, ক্যাপসুল দিয়ে তখন সেটাকে টেনে নিতে হয়। তো এটা টেনে নিয়ে সেটা যদি লবণাক্ততা হয় অথবা সেই ক্যাপসুলের মধ্যে যে মেডিসিন গুলো দেওয়া হয়েছে সেই মেডিসিন গুলো যদি পেটের মধ্যে চলে যায় তাহলে কিন্তু সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এই বিষয়ে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। তবে অক্সিজেন স্প্রে করলে, অক্সিজেনের যে বাতাস, অক্সিজেন এগুলো দিলে পারে সিয়াম ভঙ্গ হবে না। সাথে আরেক